আপনার কি মনে হয় যে আপনার হাতে অনেক কাজ জমে আছে, আপনি চান যে জিমে যেতে, অথচ জিমে যাওয়ার জন্য ইনিশিয়েটিভ কখনোই নিতে পারছেন না, শুধুই পরিকল্পনা করছেন? কিংবা আপনি হয়তো ভাবছেন যে নতুন কোনো কোর্স শিখবো, কিংবা এটাও ভাবছেন যে বাড়ির আলমারিটা ভালো করে গোছাবো, হয়ে উঠছে না। কিংবা চাইছেন কোনো একটা বই পড়তে, কোনো একটা নলেজকে নিতে। এমনও হয় আপনি চাইছেন যে কোনো একটা ভালো ভিডিও আপনি দেখেছেন একবার, চাইছেন যে আলাদা করে সময় করে ওই ভিডিওটা দেখবো, কিন্তু হয়ে উঠছে না। এইরকমভাবেই আমাদের জীবনে অনেকগুলো টাস্ক জমে যায়। আমরা উপলব্ধি করি যে এই কাজগুলোকে যদি আমরা সম্পন্ন করি, আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক বাড়িয়ে নিতে পারবো, আমরা আমাদের একটা জীবনের নতুন দিশা দেখাতে পারবো জীবনকে। তাই আমরা স্কুল লাইফে হোক, কলেজ লাইফে হই, কিংবা আমরা যখন কর্মজীবনই হই না কেন, মানে চাকরি জীবনে, আমাদের জীবনে অনেক ছোটো ছোটো কাজ জমে যায়। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট বার করতে পারি না। তাই আজকের ভিডিওতে একটা ছোট্ট সায়েন্টিফিক ট্রিক্স আপনার সাথে শেয়ার করছি। এই ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন, যে কোনো জমে থাকা কাজ আপনি সহজে করতে পারবেন। হয়তো আপনি নিজেকে বলে দিয়েছেন যে আমি তো অলস প্রকৃতির মানুষ, আমার দ্বারা হয়তো হবে না, আমি ইচ্ছা করি কিন্তু হয় না। আপনি জানেন যে হয়তো ব্যায়াম আপনার জন্য প্রয়োজন, আপনি জানেন যে খাদ্য কিছু অভ্যাস যেটা আপনার মধ্যে আছে, যেটা পরিবর্তন প্রয়োজন, আপনি জানেন যে এই বইটা পড়লে, এই নলেজটা আমি নিলে আমার ক্যারিয়ারকে ভালো ডেভেলপ করবে, সব জানেন, কিন্তু অ্যাকশন নিতে পারছেন না। ঢিলে ঢালা লাইফ স্টাইল হয়ে গেছে। তাহলে এর থেকে বেরোনোর যে সায়েন্টিফিক টুলসটা বলবো, এটা যদি অ্যাপ্লাই করেন, আমি আশা করছি যেমন সাকসেসফুল ব্যক্তিরা এই টেকনিককে অ্যাপ্লাই করে তারা সাকসেস হয়েছে, আর সেম টেকনিকে অ্যাপ্লাই করে আপনিও আপনার জীবনের পরিবর্তন দেখতে পাবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে এই ট্রিক্সটাকে কি বলছে, এই টেকনিকটাকে কি বলছে, সেটা আমরা দেখে নিই। এটাকে আমরা বলছি 2-মিনিট রুলস। একটা অত্যন্ত পাওয়ারফুল একটি টেকনিক বা ট্রিক্স বলতে পারেন, যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু কাজে। এই 2-মিনিট রুলস কি জিনিসটা, একটা স্টুডেন্টের এক্সাম্পল দিই। ধরুন একটা স্টুডেন্ট, সে চাইছে যে একটা টপিক পড়বে, তাহলে এই চ্যাপ্টারটা যখন দেখবে তার মনের মধ্যে কি হবে যে এত বড় একটি 20 পেজের একটি চ্যাপ্টার, ওরে বাপরে আমি কি করে পড়বো, বা 50 পেজের একটি চ্যাপ্টার আমি কি করে পড়বো। তাহলে আমাদের ব্রেন কি করছে না, যখন আমাদের ব্রেন একটা টাস্ককে দেখছে, এই আমাদের ব্রেন যখন কোনো টাস্ককে দেখছে, এই টাস্ককে যখন আমরা বড় করে নিচ্ছি, তখন আমাদের ব্রেন এটাকে নিতে চায় না। ব্রেন সবসময় ইজি জিনিসটাকে পছন্দ করে। যে কোনো জিনিস আমরা ছোট থেকে এটাতে একটা প্রোগ্রাম হয়ে আছি, আমাদের ব্রেনকে প্রোগ্রাম করে ফেলেছি যে ইজি করে দাও, সহজ করে দাও, ছোট্ট করে বলো, সেটা আমরা পছন্দ করি। যখন একটু বড়, যখন একটু কমপ্লিকেটেড ব্যাকাটারা গল্প মানি, তখন আমাদের এই ব্রেন বলবে না ভাই আমার পক্ষে সম্ভব নয়, আমি এটাকে নিতে চাইছি না। তাহলে স্টুডেন্টটা কি করতে পারে এই 2 মিনিটস রুলসটাকে ফলো করে? ঠিক আছে, এই 2 মিনিটস রুলকে যদি স্টুডেন্টটা ফলো করে, সেখানে কি করবে, সে পড়তে বসবে। যখন চ্যাপ্টারটা দেখলো যে হ্যাঁ না 50 পেজের একটি চ্যাপ্টার আছে, তাহলে এই 50 পেজের চ্যাপ্টার না দেখে প্রথমে আগে সে স্টাডি রুমে গেল। ফার্স্ট স্টাডি রুমে গিয়ে ব্রেনকে একটা সিগন্যাল দিল, ব্রেনকে একটা সিগন্যাল নয়, আমি বলছি কমান্ড দিল। ওকে, কি কমান্ড দিল ব্রেনকে, যে আমি শুধু ওই চ্যাপ্টারটার, ওই যে চ্যাপ্টারটার জাস্ট হেডলাইনটা পড়বো আর 3টে প্যারাগ্রাফ পড়বো। ওকে, 3 প্যারাগ্রাফ পড়বো, জাস্ট এটা ব্রেনকে সিগন্যাল দিল। যখন স্টুডেন্টটা এই সিগন্যালটা দিচ্ছে যে আমি শুধু হেডলাইন পড়বো এবং 3 প্যারাগ্রাফ পড়বো, ব্রেন তখন বলবে কি না এটা ইজি, আমি 50 পেজের পড়বো। যখনই ব্রেনকে বলবে যে, সেখানে তখন ব্রেন বলবে আরে ভাই এটা তো 3 থেকে 4 ঘন্টার ব্যাপার, ওরে বাপরে কত কিছু করতে হবে, অনেকটা টাইম লাগবে। যখন আমি ব্রেনকে সিগন্যাল দিলাম যে স্টাডি রুমে গিয়ে জাস্ট কমান্ড দিচ্ছি যে আমি শুধুমাত্র হেডলাইনটা পড়বো, প্রথম হেডলাইন কি বলছে, বা আমরা সূচিপত্র কনটেক্সট কি আছে দেখে নেবো একবার, আর ম্যাক্সিমাম 3টে প্যারাগ্রাফ পড়বো। এবং ব্রেনকে সেটাকে ইজি বলে যখন নিয়ে নিল, দেন দেখা যাচ্ছে কি না, সায়েন্স এটা বলছে এবার ব্রেন আস্তে আস্তে 3 প্যারাগ্রাফ করতে করতে অন্তত 4, 5, 6, 7 এই করে প্রথম পেজটা শেষ হয়ে গেল, ফার্স্ট পেজ শেষ হয়ে গেল, সে কিন্তু পেজ শেষ করে দিল। ওকে, পড়তে পড়তে আবার সে সেকেন্ড পেজ চলে গেল, রাইট? এইভাবে আর কি করতে পারে, এইভাবে স্টুডেন্টটা 3 পেজে চলে গেল। এইভাবে দেখা গেল যে কি করে যে 1 ঘন্টা পড়ে নিয়েছে, এবং সে 1 ঘন্টার মধ্যে অলমোস্ট 20 পেজ পড়ে নিয়েছে। নাও মাই পয়েন্ট, এটা একটু বুঝুন। এই 20 পেজ যদি স্টুডেন্টটা পড়ে নেয়, তো তার মানে স্টুডেন্টটা কি করে ফেলেছে, সায়েন্সের ভাষায় মুভমেন্টাম করে ফেলেছে। মুভমেন্টাম, যখন এই মুভমেন্টাম ধরে ফেলেছে, তখন সেই কাজটাকে, সেই যে টাস্ক, একটা টপিক যেটা চ্যাপ্টার দেখেছিল যে 50 পেজের একটা বড় টাস্ক লেগেছিল, ওই কাজটাকে অনায়াসে সে কমপ্লিট করে ফেলবে। এই মুভমেন্টামটাই আমাদের জীবনের প্রয়োজন আলটিমেট। তাহলে কি আমরা বুঝলাম এখান থেকে, যে আমাদের দরকার মুভমেন্টাম। এবার আসা যাক একটা এক্সাম্পল, একটু অন্য বিষয়ে। কেউ বলতে চাইছে যে আমি জিম করতে চাই, জিমে যেতে চাই, বহুদিন তার ইচ্ছা আছে যে ওভারওয়েট হয়ে যাচ্ছি। আমরা নিজেরা কি বলছি না, আমরা উই আর গোয়িং টু ওভারওয়েট, অথবা দেখতে পাচ্ছ
যে ডিজিজ এসে যাচ্ছে, জিম গেলে কি হবে এটা আমরা জানি যে বডিকে ফিট রাখতে পারবো, এই বেনিফিটগুলো আমরা জানি, ঠিক আছে। ফ্যাটকে কন্ট্রোল করতে পারবো সেটা আমরা বুঝি। সো তার জন্য আমরা চাই কি যে আমরা জিম যেতে চাই। এবার জিমটা আমাদের ব্রেনে কি হয়েছে, একটা বড় টাস্ক, আরে বাপ রে বাপ, জিম যা মানে সেই কসরত করা, ব্রেনে কি দিয়ে রেখেছি, ওরে বাপ রে বাপ, এটা তো বিশাল ডিফিকাল্ট। ব্রেন সিগন্যাল পেয়েছে কি ডিফিকাল্ট, ওকে। সো ব্রেনকে সিগন্যাল দিতে হবে ইজি। সো ইজি সিগন্যালটা কিভাবে দেবো বলি, জিম যাবো মানে একটা বিগ টাস্কটাকে আমরা ছোট করে দিলাম। চল কি করতে পারি, আরে যাওয়া দরকার নেই, আমি শুধু জিম যাওয়ার আগে একবার জিম যাওয়ার জন্য একটা টি শার্ট, জাস্ট টি শার্টটা পরবো, ওকে। শু পরলাম আর টি শার্ট পরলাম জিম যাওয়ার জন্য, এবং জিম যাওয়ার জন্য একটি ব্যাগ করেছিলাম, সেই ব্যাগটা জাস্ট কাঁধে নিলাম। এইটুকু ইজি কাজ। আমার কাছে জিম যাওয়াটা ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু এটা তো আমার কাছে ইজি, রাইট? এটা আমার কাছে ইজি, যে একটা শু পরে নেওয়া, টি শার্টটা পরে নেওয়া, জিম যাওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে নেওয়া, তাহলে এটা আমার কাছে ইজি টাস্ক। যখন এই ইজি টাস্ককে ব্রেনকে দিয়ে দেবো, ব্রেন বলবে তো ঠিক আছে নাও। এবার আমি জিম যাওয়ার জন্য নেক্সট স্টেপ কি হতে পারে, আমি বাইকে চাপলাম, আমি সাইকেলে চাপলাম, দিয়ে আমি যেটা আমার গন্তব্যস্থল সেখানে গেলাম। দেন ওখানে গিয়ে আমার যেটা মনে হবে যে আমি ইজি কি করতে পারি, অ্যাটলিস্ট 5 ডন টানতে পারি, ঠিক আছে, 5টা অন্তত, জাস্ট 5টা জাস্ট ডন টান, বাট কিচ্ছু করবো না। এইভাবে যখন আমি একটা কাজ করবো আর ব্রেন বলবে যে এটা তো ইজি, তারপরে যে মুভমেন্টাম ক্রিয়েট করতে পারবো। তাহলে জিমের ক্ষেত্রেও সেম জিনিস আমরা কিন্তু মুভমেন্টাম ক্রিয়েট করতে পারি। একজন চাকরিজীবী সে কিভাবে করতে পারবে, চাকরিজীবী সে কিভাবে করবে, মেবি ওনার বস, কোনো চাকরিজীবীর বস হয়তো কোনো বলতে পারে যে একটা ইমেল পাঠাতে হবে, ইমেলে একটা বড় ইমেল পাঠাতে হবে, বা কিছু প্রেজেন্টেশন লিখতে হবে, বা যে কোনো টাস্ক যেটা আমাদের খুব ডিফিকাল্ট মনে হয়, বাট বিরক্তিকর ডিফিকাল্ট কাজ, বাট আমি ইমেল লেখার জন্য বা প্রেজেন্টেশনের জন্য জাস্ট আমি কি করলাম, কম্পিউটারের সামনে বসলাম। নেক্সট ইজি কাজ, ইমেলটা ড্রাফটে ক্লিক করলাম, এটা করতে পারি। বা প্রেজেন্টেশনের জন্য আমি প্রেজেন্টেশনের যে সফটওয়্যারটা লাগছে সেই সফটওয়্যারটা জাস্ট খুললাম, এইটুকুটা। তারপর অটোমেটিক ব্রেন কিন্তু মুভমেন্টাম ক্রিয়েট করে দেবে, ওকে। সো মুভমেন্টাম ক্রিয়েট করবে। তাহলে এইভাবে যদি আমরা 2 মিনিটস রুলকে, এই যে 2 মিনিটস রুলের কথা বলছি না, যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ডিফিকাল্ট টাস্ককে আমরা ইজি করে নিতে পারবো। তাহলে 2 মিনিটস রুলসের মাধ্যমে আমরা যে কোনো বিগ টাস্ককে ইজি অ্যান্ড স্মলেতে স্প্লিট করে নিলাম, এবং এখান থেকেই আমরা মুভমেন্টাম ক্রিয়েট করে দেবো, ওকে। মুভমেন্টাম ক্রিয়েট করে দিলাম, আর মুভমেন্টাম ক্রিয়েট করলেই যেটা আমাদেরকে মনে হচ্ছিল বিগ টাস্ক, যেটা মনে হচ্ছিল আমার ইম্পসিবল, সেই ইম্পসিবল ব্যাপারটা পসিবল হয়ে যাবে। এটাই বলতে পারেন যে সিক্রেট, যেখানে আমরা যে কোনো কাজকে আমরা সহজ করে নিতে পারবো। আমরা অনেক সময় ভাবি যে আমরা অলস প্রকৃতপক্ষে আমরা নই। অলস এই কারণে লাগে, আমরা কাজকে অনেক বড় করে দেখি, আর আমরা নিজেদেরকে ছোট করে দেখি। যখন আমরা টাস্ককে স্প্লিট করে ইজি করে নেব, তখন মনে হবে এটা তো ইজি, এটা তো এক্ষুনি করে নেবো, আর তাতেই কিন্তু আমরা তার ভালো আউটকাম পাবো। যার ফলে আমরা যে কাজই করি না কেন, যে কর্মের মধ্যেই থাকে না কেন, আমরা সেই কাজের মধ্যে প্রোডাক্টিভিটি বাড়িয়ে নিতে পারবো। তাহলে আপনি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই কিভাবে করছেন কমেন্টে জানান। আমার সাথে যদি আপনি জুড়তে চান তাহলে ডেসক্রিপশনে আমি একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ দিয়ে দিচ্ছি, যেখানে আপনাকে আমি হ্যান্ড হোল্ডিং প্রোডাক্টিভিটি কীভাবে এনহ্যান্স করা যায় শেখাবো।